এই সকল নেতারা তারা তাদের দলকে প্রাধান্য দিতে যায় ইসলামকে আঘাত করে, কসম খোদা ইসলামের উপর আঘাত করে তারা কোনোদিন তাদের দলকে প্রতিষ্ঠা করতে পারবে না, কথা ঠিক কিনা? তার বাস্তব নমুনা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা হিন্দুদের সাথে মিলে একাকার হয়ে তাদের মুখে স্লোগান ছিল ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান ছিল তাদের। এই স্লোগান দিয়ে তারা টিকতে পারে নাই, কথা ঠিক না ঠিক? সুতরাং বর্তমানেও যারা সামনে ক্ষমতার স্বপ্ন দেখতে চান তাদের মহাসচিব সাহেব গিয়া গির্জা দুর্গা পূজায় গিয়া বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা শুধু আমার কথা নয়, এটা আমার দলেরও বিশ্বাস। এবং বলে আমি ছোটবেলায় সেখানে নাটক আর অভিনয় করতাম। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন, যদি দিলের থেকে এই কথা বলে থাকে, এই কথার বিশ্বাস করে থাকে, তাইলে তার ঈমান থাকতে পারে না, কথা ঠিক কিনা? এই যে যখন মুসলমানরা কি বলে তাদের দাওয়াতকে এইভাবে মুসলমানরা তাদের দাওয়াতের মিশনকে কাফেরদের মধ্যে চালাইতেছিলেন, তখন কাফেররা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল। কোনো চেষ্টাতেই ইসলামকে থামানো যাচ্ছিল না, মুসলমানের সংখ্যা কমানো যাচ্ছিল না। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে, বেড়েই চলছে। এই পর্যায়ে কাফেররা সর্বশেষ তারা একটা পন্থা অবলম্বন করলো যে না, উল্টামি করলে চলবে না, উল্টায়া তাদের মুসলমানদেরকে দমানো যাবে না। এক কাজ করা হোক, সকলে মিলে পরামর্শ করছে মুসলমানদের সাথে আমরা একটা মিল দেই। মিল বুঝেন তো? একটা সমঝোতায় যাই, বুঝছেন, একটা কম্প্রোমাইজ করি, কম্প্রোমাইজ। এবার সকলে মিল্লা এই পরামর্শ করছে আর একটা কম্প্রোমাইজে যাবে। কি কম্প্রোমাইজ? এবার কাফেরদের বড় বড় লিডার, নেতা, খেতা পাতি নেতা যা আছে, এরা সকলে মিলে আল্লাহর নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যায় বলতেছে, হে মুহাম্মদ, তোমার সাথে আমরা আজকে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আল্লাহ নবী বললেন, কি কথা? গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা আর দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা আর ভেদাভেদ চাই না, আমরা আর দলে বিভক্ত চাই না। আসো আমরা দুই দলে একটা কম্প্রোমাইজ করি। আমরা মূর্তি পূজা করি, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের কাজ করবা, আমরা আমাদের কাজ করব। আমাদের কাজেও তোমরা কোনো বাধা দিবা না, তোমাদের কাজেও আমরা কোনো বাধা দিবা না। উপরন্তু একটা কাজ করি, আসো মিলে। সেইটা হলো এই এক বছর পরিমাণ সময় আমরা আমাদের মূর্তি পূজাকে বন্ধ রাখবো। এরপরে তোমাদের আল্লাহর ইবাদত তোমাদের সাথে মিলে আমরা করব। এর পরের বছর তোমরা তোমাদের আল্লাহর ইবাদত বন্ধ রাখবা, এর পরের বছর গোটা বছর আমাদের সাথে মিল্লা তোমরা মূর্তি পূজা করবা। বলবেন না নাউজুবিল্লাহ? একটু জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো, প্রস্তাবটা কি একতরফা থেকে হয়েছে না উভয় পক্ষ থেকে আসছে? না, একতরফা না, দুই পক্ষ থেকে আসছে না। এক বছর মুসলমানদের ইবাদত করবে তারা, আরেক বছর মুসলমানরা তাদের ইবাদত করবে। বাহ্যিকভাবে তো একতরফা না, এটা উভয় দিক থেকেই আসছে। কথা ঠিক না ঠিক? কথা বুঝাইতে পারছি নি? এবার আসেন, তাদের বাহ্যিক দিকটা খুব সুন্দর, কথা বুঝেন নাই? এর দ্বারা মতলব হইল তারা বুঝাইতে চাইতেছে এই কথা, তোমাদের ধর্ম সত্য, আমাদের ধর্ম সত্য। তোমাদের ধর্ম সত্য যে এটার জন্য আমরা স্বীকৃতি দিব, আমাদের ধর্ম যে সত্য এর জন্য তোমরা স্বীকৃতি দিবা। বাস দুই দলে মিলেমিশে আমরা চলবো, কাঁধে কাঁধ মিলে। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। তোমরা আমাদেরকে গালি দিতে পারবা না, আমরাও তোমাদেরকে গালি দিতে পারবো না। তোমরা আমাদের ধর্মের সমালোচনা করবে না, আমরাও তোমাদের ধর্মের সমালোচনা করব না। আমরা তোমাদের ঈদের নামাজে যাব, আর তোমরা আমাদের মূর্তি পূজার গির্জাতে যাইবা, দুর্গা পূজাতে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? তাদের প্রস্তাবটা এরকম। এবার আসুন মুহতারাম হাজরিন, যখন তারা এই প্রস্তাবটা দিল, পেশ করলো, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কোনো ফাইসালা দেন না। বলেন, নিজের পক্ষ থেকে কোনো ফাইসালা দেন? কথাটা ভালো করে খেয়াল করে শুনবেন। এর পরবর্তীতে আমাদের বর্তমান অবস্থায় আপনার আমার ঈমানের হালত আসতেছে। এবার আসেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে যখন প্রস্তাব দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী ওহীর দিকে তাকায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কোরআনে কারিমের আমার তিলাওয়াতকৃত আয়াত, তিলাওয়াতকৃত সূরা আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিছে। জিবরাইল এসে বলতেছে আল্লাহর নবীকে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি আপনার জবান মুবারকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আপনি জানায় দেন, হে কাফেরের দল। কাফিরুন শব্দের অর্থ কি? জোরে বলেন, কাফিরুন শব্দের অর্থ কি?
কাফেরের দল। আচ্ছা, কাফের শব্দটার অর্থটা খুব ভালো না খারাপ? কথা কোন, ভালো না খারাপ? খারাপ। অর্থাৎ তোমরা সীমা লঙ্ঘনকারী। কাফের অর্থ অবিশ্বাসী, কাফের অর্থ নাশুকরিয়া আদায়কারী, কাফের অর্থ হইল সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীর দলেরা লা আবুদু মা তাবুদুন, লা আবুদু মা তাবুদুন, তোরা যাদের ইবাদত, তোরা যেই মূর্তিদের পূজা করস, বুঝাইছে লা আবুদু, আমি নবী তাদের পূজা তাদের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি নবী, আমরা মুসলমানরা যেই আল্লাহর ইবাদত করি, তোরা জীবনেও সেই আল্লাহর ইবাদত তোরা করবি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও রাসূল বলে তোরা যার ইবাদত করস, যেই মূর্তি পূজা করস, যেই মূর্তিদের কাছে গিয়ে সিজদা করস, সেই মূর্তিদের কাছে গিয়ে সিজদার তাদের ইবাদত আর তাদের পূজা আমি নবী, আমরা মুসলমানরা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবারও রাসূল বলেন আমি নবী, আমরা মুসলমানরা যে আল্লাহর ইবাদত করি, তোরা সেই আল্লাহর ইবাদত করস না। কথা ঠিক না বেঠিক? এবার আসুন আল্লাহর নবী, আল্লাহ পাক কিন্তু জানাই দিয়েছেন কি বলবেন। আল্লাহ বলে দিয়েছেন, শেষ কথা তাদেরকে বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ কি? এর অর্থ হইল তোদের জন্য তোদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কথা ঠিক না বেঠিক? এর অর্থ তোদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এর আরেক অর্থ তোদের ধর্ম ভ্রান্ত বাতিল, আমাদের ধর্ম সত্য এবং বাস্তব। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যখন কোরআনে কারীমের এই আয়াত, এই সূরা যখন নাযিল কইরা পাঠিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে আমাদের নবীর কাছে, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর মতলব হইল তোরা তোদের ধর্ম নিয়ে থাকবি, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। এর মতলব এইটা না যে তোদের ধর্ম সত্য আর আমাদের ধর্ম সত্য, তোদের ধর্ম আর আমাদের ধর্ম দুইটা একই। তোরা মনে চাইলে তোদেরটা মানবে, তোরা আল্লাহর কাছে নাজাত পাবে, আর আমরা আমাদের ধর্ম মানবো, আমরাও নাজাত পাবো। আল্লাহর নবী বলেন বিষয়টা এমন না। তাইলে বিষয়টা কি? তো বিষয়টা হইল আমাদের ধর্ম সত্য আর তোদের ধর্ম মিথ্যা, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, আমাদের ধর্ম হক, তোদের ধর্ম বাতিল। হক আর বাতিল কোনোদিন এক হইতে পারে না, হক আর বাতিল কোনোদিন কম্প্রোমাইজ হতে পারে না, সত্য আর মিথ্যা কোনোদিন এক হতে পারে না। আগুন আর পানি যেমন এক হতে পারে না, আকাশ আর জমিন যেমন এক হতে পারে না, হক আর বাতিল যেমন এক হতে পারে না, আমাদের ধর্ম আর তোদের ধর্ম কোনোদিন এক হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এবার বলতে হয়, আপনারা আসুন, বর্তমান আপনার আমার সমাজে এক শ্রেণীর নেতা যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন লালন করছে, তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে তারা হিন্দুদের বুট এবং হিন্দুদের তারা সম্মতি, হিন্দুদের মন সন্তুষ্টি করার জন্যে তারা হিন্দুদের গির্জায় যায়া, হিন্দুদের পূজা মণ্ডপে যায়া তারা বড় বড় ভাষণ দিয়া মুসলমান নেতারা গিয়ে এই কথা বলে যে আমরাও ছোটবেলা তোমাদের হিন্দুদের গির্জায় নাটক করেছি, ধর্ম চর্চার উৎসব সবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন তো, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহর নবী কোরআনের এই আয়াত থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এটা জানাই দিছেন, ধর্ম যার যার উৎসব সবার। বলেন তো, এটা জানাই দিছেন। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ হইল তোদের ধর্ম বাতিল, আমাদের ধর্ম হক, তোদের ধর্ম মিথ্যা, আমাদের ধর্ম সত্য। সুতরাং হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুম এই আয়াতের তাফসিরে বলেন, এর আরেকটা তাফসির হলো এইটা যে তোরা কোনোদিন কোশ্চিন কালেও আমাদের রবের ইবাদত করবে না, আর আমরা একটা সেকেন্ডের জন্য তোদের মূর্তিকে সমর্থন দিতে পারি না। কথা ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাজিরিন, আসুন এবার যেই সকল নেতারা, যেই সকল খেতারা, যেই সকল বড় বড় আপনার কি বলে পদ্মারি লোকেরা যায়া মূর্তি পূজার সামনে যায়া, গির্জা পূজার, দুর্গা পূজার সামনে যায়া
দুর্গা সামনে যায়া দুর্গা মার প্রশংসা করে, আর দুর্গা মার সামনে গিয়া তাদের ক্ষমতা আসার জন্যে, হিন্দুদের মন সন্তুষ্টির জন্যে আল্লাহকে নারাজ করে, আল্লাহর দ্বীন ইসলামকে তারা কলঙ্কিত করে, মুসলমানদের ধর্ম ইসলামের উপরে তারা আঘাত করে। কথা ঠিক না বেঠে? এবার আসুন, আল্লাহ তাআলা যে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন আপনারা বলেন তো, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কোরআনের পক্ষের কথা না কোরআনের বিপক্ষের কথা? বলেন পক্ষের কথা না বিপক্ষের কথা? আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর আরেক তরজমা, আরেক তাফসীর হলো এই যে আমাদের ধর্মের পুরস্কার আমরা আল্লাহর কাছে পাবো, তোদের ধর্মের তিরস্কার তোরা আল্লাহর কাছে পাবে। আমাদের ধর্মের পুরস্কার আমরা আল্লাহর কাছে নেব, আর তোদের ধর্মের তিরস্কার অর্থাৎ শাস্তি তোরা আল্লাহর কাছে পাবে। তাহলে এবার আসুন, এর মতলব হইল এক কথায়, তোদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো কম্প্রোমাইজ নাই। একটা সেকেন্ডের জন্য তোদের ধর্মকে আমরা স্বীকৃতি দিতে পারি না। তাফসিরে মারিফুল কুরআন নামক একটা কিতাব আছে, উলামায়ে কেরাম যারা আছে তারা চিনে, আপনারা হয়তো সবাই চিনেন না। এরপরেও বর্তমান ডিজিটাল যুগ, মোবাইলে চার্জ দিয়ে দেখবেন, হ্যাঁ, মারিফুল কুরআন। এই মারিফুল কুরআনের মধ্যে এই আয়াতের, এই সূরার তাফসিরে এতটুকু লেখা আছে, যেটার প্রেক্ষাপট প্রসঙ্গে যে আল্লাহর নবীর কাছে সেই কাফেররা এতটুকু আবদার করছিল শেষ পর্যায়ে যে আপনি শুধুমাত্র আমাদের মূর্তির উপরে হাত রাইকা সমর্থন দিবেন। বলেন কি বলছিল? শুধুমাত্র হাত রাইকা সমর্থন দিবেন, আর ইবাদতও করতে হবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সেইটাও করে নাই। করবে কিভাবে? এটা করার বিন্দু পরিমাণ সুযোগ নাই। কথা ঠিক না বেঠে? তাহলে এবার আসেন, রসুলের আদর্শ, আমাদের ইসলামের আকীদা, আমাদের ইসলামের মৌলিক বিষয়, সেইটা হইল যে মূর্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মূর্তির বিরুদ্ধে ইসলামের সংগ্রাম। কারণ মুসলমান হওয়ার পরে কাবা ঘর থেকে মূর্তি ৩৬০টা মূর্তি বের করা হয়েছে। মূর্তি নির্মূল করার জন্য ইসলাম আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলাম, এটা একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হইল একমাত্র দ্বীনে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এবার আসুন, অন্যান্য যত ধর্ম আছে আপনারা বলেন তো, কোন ধর্মের আল্লাহর কাছে কোনো মূল্য আছে? বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মূল্য আছে? হিন্দুদের ধর্মের কোনো মূল্য আছে? ইহুদিদের ধর্মের কোনো মূল্য আছে? নাসারাদের ধর্মের কোনো মূল্য আছে? আপনারা যদি বুঝে থাকুন, আপনারা সিদ্ধান্ত নেন। আজকে আমার আলোচনা থেকে আমি এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমরা আমাদের ঈমানকে খাঁটি করতে চাই, আমরা আমাদের ইসলামকে খাঁটি করতে চাই। কারণ যদি খাঁটি ঈমান আর ইসলাম ছাড়া কবরে যাওয়া হয়, তাহলে ওই কবরে আপনার নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নেই। একমাত্র কবরে নাজাত পাইতে গেলে খাঁটি ঈমান আর ইসলাম নিয়ে যাইতে হবে। কেউ যারা এই কথা বলে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া যারা মুসলমানদেরকে আর হিন্দুদেরকে এক কাতারে চালাইতে চায়, যারা ইসলাম ধর্ম আর হিন্দুদেরকে এক কাতারে চালাইতে চায়, যারা রোজার পূজা বলে, আবারও বলছি, রোজার পূজা বলে দুই ধর্মকে যারা সমান হারে এস্টাবলিশ করতে চায়, মূল্যায়ন করতে চায়, নিশ্চিতভাবে বুঝতে হবে তারা গুমরা, তারা বাতিল। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার যদি কোনো লোক যদি গিয়া এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কোরআনের পক্ষে হইল না বিপক্ষে হইল? আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলাম কি বলে? যার যার ধর্ম, যার যার উৎসব। বলেন, ইসলাম কি বলে? কোরআন কি বলে? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক না বেঠিক? ধর্ম যার যার, উৎসব তার তার। একটা বিষয় আমার মনে পড়ছে, পরে ভুলে যাবো, এতটুকু বলি আপনাদেরকে। দেখেন, কাফেররাও যে সাহস করেছিল ওই অবস্থায়, যতটুকু তারা সমঝোতা করতে চাইছিল, ওই সমঝোতার ভিতরে এতটুকু তো ছিল যে 1 বছর মুসলমানদের ইবাদত করবে। কথা বুঝছেন তো? আরেক বছর তারা মূর্তিদের ইবাদত করবে, এতটুকু বলছিল। বুঝে আসছে? এর অর্থ হইল শুধুমাত্র মুসলমানরা কাফেরের পূজা করবে এটা না, বরং প্রথম বৎসরই
অর্থাৎ 2 বছরের প্রথম বছর কাফেররা মুসলমানদের আল্লাহর ইবাদত করবে, দ্বিতীয় বছর মুসলমানরা কাফের মূর্তির ইবাদত করবে। তাদের প্রস্তাব ছিল এটা। কিন্তু বর্তমান হিন্দুদের অবস্থা দেখেন, তারা কোনো সময় আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে না, তারা কোনো সময় আমাদের কুরবানির অনুষ্ঠানে কোনো দিন তারা শরীক হয় না, আমাদের জুমার মসজিদে তারা কোনো দিন আসে না, আমাদের এই ওয়াজ মাহফিল চলতেছে সেই ওয়াজ মাহফিলে আসে না, আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে একটাও হিন্দুর বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা মুসলমান বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেঈমান তারা মুসলমানের বাচ্চা হয়ে যারা হিন্দু পূজা দুর্গা পূজার মধ্যে যায় তাদের সাথে একত্রতা পোষণ করে, কথা ঠিক কিনা? এইগুলা মুসলমান থাকতে পারে না, তাদের ঈমান থাকতে পারে না, তাদের ইসলাম ঠিক থাকতে পারে না, সত্যিকারের তারা মুমিন থাকতে পারে না, পারে না, পারে না, কথা ঠিক কিনা? এই সকল বেহায়া, এই সকল বেশরম, এই সকল বেজন্মা এই সন্তান আমাদের এই নরসিংদীর বুকে আছে না না? মুহতারাম হাজিরিন, এই সকল ব্যক্তিরা তারা ইসলামকে আঘাত করে, তারা মুসলমানের ইসলামকে, ধর্মকে তারা কলঙ্কিত করে। আজকে যদি এমন হইতো তারা আমাদের, আচ্ছা বলেন তো, এই যে এই মাহফিলে হিন্দু কে আছে, কতজন আছে? একজন হিন্দু হাত ওঠান। ঘুমাই গেছে? আমিও ঘুমাইছি গে, কথা কর না গে, বলেন হিন্দু কেউ আছে না? না এটা কইবেন তো, না রাগ করতেছে? হ্যাঁ রাগ করতেছে। যদি রাগ করেন তাহলে আপনি হিন্দুরা দলে যাবেন, কথা ঠিক না? ঠিক। আচ্ছা বলেন, এন কোনো হিন্দু আছে? হ্যাঁ আছে। এটা আমাদের ধর্মীয় উৎসব না? বলেন এটা আমাদের ধর্মীয় একটা উৎসব না? আচ্ছা বলেন তো, আমাদের ঈদগাহে ঈদের নামাজে কতটা হিন্দুর বাচ্চা নামাজ পড়ে? বলেন কতটা হিন্দুর বাচ্চা নামাজ পড়ে? আর দুর্গা পূজার মধ্যে আমাদের কতগুলা মুসলমানের বাচ্চা যায়? বলেন কতগুলা মুসলমানের বাচ্চা যায়? আরে ভাই, বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, পারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে বরং সেই হিন্দুদের পূজার মধ্যে, দুর্গা পূজাতে কি বলে, হিন্দুদের যুবক আর যুবতীদের তুলনায় মুসলমান যুবক আর যুবতীর সংখ্যা অনেক জায়গায় বেশি দেখা যায়, কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা, আজকে মাহফিল দেখলাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত। যুবকরা আজ থেকে তওবা করো, আজ থেকে ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, প্রতিশ্রুতিবদ্ধ হও, জীবনে যতদিন বেঁচে থাকবা হিন্দুদের কোনো দুর্গা পূজায় যাওয়া যাবে না, তাদের কোনো উৎসবে আমরা মুসলমানরা যায়া আমাদের ইসলামকে কলঙ্কিত করা যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা আশ্চর্যের মাত্রা কেবল এখানেই শেষ নয়, আরো হিন্দুদের পূজায় যাই তো যাই, কথা বলছেন, আরো গিয়া সেখানে প্রসাদ খায়, লাড়ু খায়, কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমি আমার কথা শেষ করছি মুহতারাম হাজরিন, এতটুকু সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিয়ে, যেই সকল নেতারা তারা তাদের দলকে প্রাধান্য দিতে যায় ইসলামকে আঘাত করে, কসম খোদা ইসলামের উপর আঘাত করে, তারা কোনোদিন তাদের দলকে প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না, কথা ঠিক কিনা? তার বাস্তব নমুনা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা হিন্দুদের সাথে মিলে একাকার হয়ে, তাদের মুখে স্লোগান ছিল ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান ছিল তাদের। এই স্লোগান দিয়ে তারা টিকতে পারে নাই, কথা ঠিক না ঠিক? সুতরাং বর্তমানেও যারা সামনে ক্ষমতার স্বপ্ন দেখতে চান, তাদের মহাসচিব সাহেব গিয়া গির্জার দুর্গা পূজায় গিয়া বলেন ধর্ম যার যার, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এটা শুধু আমার কথা নয়, এটা আমার দলেরও বিশ্বাস। এবং বলে, আমি ছোটবেলায় সেখানে নাটক আর অভিনয় করতাম, নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন, যদি দিলের থেকে এই কথা বলে থাকে, এই কথার বিশ্বাস করে থাকে, তাইলে তার ঈমান থাকতে পারে না, পারে না, কথা ঠিক কিনা? আল্লাহকে খুব বেজার কইরা, হিন্দু আনিদেরকে খুশি কইরা ক্ষমতা যাবেন, এই সুযোগ নাই।
এখনো সময় আছে। 16 বছর থেকে শিক্ষা গ্রহণ করুন, 16 বছর থেকে এই প্রথা হাসিল করুন। 16 বছর যেই পরিমাণ দাপটের সাথে ক্ষমতা দেখায়া, যেই পরিমাণ দাপটের সাথে চলেছিল, তারাও টিকতে পারে নাই। শেষ পর্যায়ে এমন হয়েছে, দুপুরের খাবার পাক হয়েছে, সেই খাবার বঙ্গভবনে থেকে গেছে, এরপরেও খাবার না খায়া দাদা বাবু ভারতে যাইতে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? এক জুতা বাংলাদেশে আর এক জুতা ভারতে, ঠিক না ভাই? ঠিক। এরপরেও বুঝি লজ্জা হয় না? ও আমার প্রিয় ভাইরা, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আমরা চাই আপনাদের ক্ষমতা সঠিকভাবে চালান, যাতে আপনাদের উপরে গজব না আসে, যাতে আপনাদের এই 16 বছরের ফ্যাসিস্ট সরকারের মতো শেষ পরিণতি যাতে আপনাদের না হয়। কারণ বাংলাদেশের মুসলমান এখন সচেতন, বাংলাদেশের যুবকরা খুব সচেতন। কারণ 16 বছরের ক্ষমতা মাত্র 1 মাসও সময় লাগে নাই। এই 1 মাসের ভিতরে আন্দোলন করে তাদেরকে দেশ থেকে একেবারে টপ টু বটম, বটম টু টপ, তাদের উপর থেকে নিচ পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী, এমপি, এরপরে আপনার মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা, এলাকার একটা পাতি নেতা, একটা সমর্থক পর্যন্ত এলাকায় বর্তমানে আওয়ামী লীগের পরিচয় দিয়ে থাকতে পারে না। কথা ঠিক কিনা? সুতরাং কথা শেষ করছি, সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যুবকরা সজাগ আছে। আবার যদি তাদের উপরে এরকম জুলুম হয় আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, তাহলে যুবকরা ক্ষমতায় 16 বছরের ক্ষমতা যদি 1 মাসে বিদায় করে, আপনাদেরকে বিদায় করতে 16 ঘন্টাও লাগবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শেষ মেসেজ, যুবকরা সজাগ। আমাদের মেধা, বুদ্ধি, বিবেকে এইটা বলে ধর্ম যার যার, উৎসব তার তার। এর ব্যতিক্রম যারা এই স্লোগানে বিশ্বাসী, ধর্ম যার যার, উৎসব সবার। যদি আপনারা এই ধর্মে অথবা এই বক্তব্যে বিশ্বাসী হন, তাহলে আপনাদেরকে আমরা সদয় অবগত করাতে চাই। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের কথা অনুযায়ী তো বুঝে আসে, পকেট যার যার, পকেট কি বলে, পকেট যার যার, টাকা সবার, গাছ যার যার, ফল সবার, পুকুর যার যার, মাছ সবার, ক্ষেত যার যার, জমিন যার যার, ফসল সবার, বিবাহ যার যার, বউ সবার। কথা ঠিক কিনা? সুতরাং যদি এই কথা মানতে না পারো, গাছ যার, ফল তার, পুকুর যার, মাছ তার, পকেট যার, টাকা তার, চাকরি যার, বেতন তার, বউ যার, বিবাহ যার, বউ তার। কথা ঠিক না বে ঠিক? সুতরাং এই কথা যদি বিশ্বাস করো, তাহলে আমাদের সাথে ফর্মুলা একত্ববোধ, ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? সুতরাং শেষ কথা, আমার নিজের ব্যক্তি থেকে দল বড়। বুঝবেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইমান বড়, দেশ থেকে ইসলাম বড়, দেশ থেকে আমার মুসলিম হওয়া বড়। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, যে যেই দল করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, করেন আপনি 100 বার করেন, কোনো সমস্যা নাই। আমাদের কথা একটাই, আপনার ঈমান যেন নষ্ট না হয়, আপনার ইসলাম যেন নষ্ট না হয়, আপনার কবর যেন নষ্ট না হয়, আপনার আখিরাত যেন নষ্ট না হয়। সামান্য দুনিয়ার ক্ষমতার লোভে পয়রা, ক্ষমতার জন্যে নিজের ঈমান ইসলামকে, নিজের আকীদাকে, নিজের সবকে বিসর্জন দিবেন, পরকালকে নষ্ট করবেন। ও ভাই, ফেরাউন এত বড় ক্ষমতা অধিকারী ছিল, সেই ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। সুতরাং আপনিও থাকতে পারবেন না, হাসিনাও পারে নাই, আপনারাও পারবেন না। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। কথা বুঝে থাকলে এবার বলেন, আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম বেঠিক, আমাদের ধর্ম সঠিক। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম মিথ্যা, আমাদের ধর্ম সত্য। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম বাতিল, আর আমাদের ধর্ম হইল হক। সুতরাং আল্লাহর নবী জানায় দিলেন তাদেরকে, এই সাবধান, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো। এর অর্থ হইল, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোমাদের ধর্ম না হক, আমাদের ধর্ম হক। হক আর না হকে কোনোদিন এক হতে পারে না। তোমরা তোমাদের ধর্ম নিয়ে কবরে যাইবা, শাস্তি তোমরা পাইবা। আমরা আমাদের ধর্ম নিয়ে কবরে যাব, তার পুরস্কার আমরা আল্লাহর কাছে পাবো। কথা ঠিক কিনা?